হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে বর্ণালীমিতি। বর্ণালীমিতি আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। এইচএসসি বলো, আমাদের অ্যাডমিশন বলো, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সব জায়গায় এখান থেকে কোশ্চেন আসে এবং এইচএসসিতেও আমাদের এখান থেকে কোশ্চেন প্রায় সময় দেখা যায় আসে। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য আমরা আজকে গোড়া থেকে শুরু করব। অর্থাৎ আগে বলে নিই যে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। আমরা প্রথমে হালকা বর্ণালী নিয়ে আলোচনা করব, বর্ণালী। দেন হচ্ছে আমরা শিখবো যে ইলেকট্রন মুভের উপর, মানে ইলেকট্রন কোথা থেকে কোথায় যায় এটার উপর ভিত্তি করে আমরা কোন ধরনের সিরিজ পাই এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি মিউ বার, যেটা হচ্ছে 1/λ, মিউ বার ইকুয়ালস টু 1/λ, সেটা সমান হচ্ছে এরকম একটা ইকুয়েশন। এই ইকুয়েশন ভাইয়া, এই ইকুয়েশনে আমরা অনেকেই জানি না যে n1 n2 এর মান কিভাবে ধরবো। আমরা অনেকভাবে মুখস্থ করি, অনেক কিছু দিয়ে মুখস্থ করি ভাইয়া। বিশ্বাস করো, আজকের ভিডিওটা দেখলে তোমাদের n1 n2 এর মান কখনোই মুখস্থ করতে হবে না। শুধুমাত্র দেখেই তোমরা বুঝতে পারবে বা ডিসাইড করতে পারবে যে n1 কোনটা হবে, n2 কোনটা হবে। সো দেরি না করে শুরু করা যাক। দেখো বর্ণালী কি। বর্ণালী আমরা শিখছি যে একটা ইলেকট্রন উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি নিচের কোনো শক্তি স্তরে চলে আসে তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিকিরণ বর্ণালী, এবং নিচের কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন বাইরে থেকে শক্তি অ্যাবজর্ব করে উপরে যায় তখন যেটা পাই সেটা হচ্ছে আমরা শোষণ বর্ণালী। তো আজকে আমরা বিভিন্ন ধরনের সিরিজ বর্ণালী দেখবো বা বিভিন্ন ধরনের সিরিজ দেখবো। দেখো এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7, এগুলো সবগুলো শক্তি স্তর। উপরে আরো অনেক শক্তি স্তর আছে। শক্তি স্তর কিন্তু আমাদের কল্পনা করা, তো আরো অনেক শক্তি স্তর থাকতে পারে। দেখো উপরের যে কোনো শক্তি স্তর 7 6 5 4 3 2 যে কোনো জায়গা থেকে যদি আমার ইলেকট্রনটা এক নাম্বার শক্তি স্তরে আসে, অর্থাৎ তুমি ইলেকট্রনকে শক্তি প্রদান করবে, সে উপরে যাওয়ার পরে এক নাম্বারে আসবে। এক নাম্বারে যদি আসে তাহলে তুমি পাবা লিম্যান সিরিজ বা লাইম্যান সিরিজ, এক এক বইতে এক এক রকম দেওয়া। অনুরূপভাবে উপরের যে কোনো শক্তি স্তর থেকে যদি 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা চলে আসে তখন তুমি পাবা বামার সিরিজ। অনুরূপভাবে উপরে যে কোনো শক্তি স্তর, যেমন 7 8 9, উপরে যে কোনো শক্তি স্তর 6 5 থেকে যদি 3 এ আসে তখন তুমি পাবা প্যাসচেন। যদি উপরের শক্তি স্তর থেকে 4 এ আসে পাবা ব্র্যাকেট, যদি 5 এ আসে পাবা ফুন্ট অথবা ফান্ট, যদি 6 এ আসে পাবা হামফ্রেস। তো বেসিক্যালি এটা ছিল নর্মাল আলোচনা। চলে আসো আমাদের এই যে এই পোর্শনে মিউ বার। মিউ বার যেটা হচ্ছে 1/λ। 1/λ এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বেসিক্যালি নির্ণয় করে থাকি। তো এটা হচ্ছে রিডবার ধ্রুবক ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। দেখো এই জেড স্কোয়ার না আমরা আমাদের বইতে শুধুমাত্র একটা জায়গায় দেখি আর বাকি জায়গায় দেখি না। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা শিখি হাইড্রোজেন বর্ণালী। তো হাইড্রোজেনের জন্য বর্ণালী, তো হাইড্রোজেনের জন্য বর্ণালী, হাইড্রোজেনের প্রোটন কয়টা? একটা প্রোটন। দ্যাটস ওয়াই জেড এর মান 1, 1 স্কোয়ার মানে 1, এটার জন্য লাগে না। কিন্তু ভাইয়া হাইড্রোজেন সদৃশ, হাইড্রোজেন সদৃশ কিন্তু আমাদের আরো আছে ভাইয়া। ক্যাটায়ন হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাসে দেখো ভাইয়া একটি ইলেকট্রন আছে, এটা কিন্তু হাইড্রোজেন সদৃশ। লিথিয়াম 2+, এখানে দেখো ভাই একটি ইলেকট্রন আছে, এটা কিন্তু ভাই হাইড্রোজেন সদৃশ। তো হিলিয়ামের কেন্দ্রে কিন্তু ভাই 2টা প্রোটন থাকে, লিথিয়ামের কেন্দ্রে কিন্তু 3টা প্রোটন থাকে। তখন কিন্তু ভাই জেড স্কোয়ারের মানটা আমাদের কি? এটার জন্য জেড এর মান হবে 2, তার মানে জেড স্কোয়ারের মান হবে 4। এটার জন্য ভাই জেড এর মান হবে 3, তার মানে জেড স্কোয়ারের মান হবে 9। এগুলো কিন্তু আমরা মিস করি ভাই, আর এগুলোই মাঝে মধ্যে আমাদের অ্যাডমিশনে বা এমনকি এইচএসসি তেও চলে আসতে পারে। আচ্ছা চলে আসো এই যে এখানে আমরা n1 n2 বা কিছু কিছু বইয়ে ni nf অর্থাৎ n ইনিশিয়াল n ফাইনাল ইত্যাদি দিয়ে মানে ভরে দেওয়া আছে, কিন্তু আমরা জানি না আসলে কি ধরতে হবে আমাদের। তো চলে আসো আমরা একটু গাণিতিক ভাবে একটু বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের কি ধরা উচিত। আমরা নরমালি মুখস্থ করবো না, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো মিউ বার, মিউ বার হচ্ছে আমার 1/λ। একটু যদি দেখি আমরা, মিউ বার হচ্ছে আমার 1/λ। এখানে মিউ বারের পরিচয় আছে তরঙ্গ সংখ্যা আর ল্যামডার পরিচয় আছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য ভাই আমার অতিক্রান্ত দূরত্ব, এটা কি কখনো নেগেটিভ হইতে পারে? আমি যদি একটা ওয়েভ কমপ্লিট করি, দেখো একটা ওয়েভ যদি আমরা কমপ্লিট করি, এইটা একটা ওয়েভ, আবার এটা আরেকটা ওয়েভ, এই পর্যন্ত একটা ওয়েভ, আবার এখান থেকে আরেকটা ওয়েভ। দেখো আমরা বলতে পারি যে দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা, অথবা দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা, অথবা এখান থেকে শুরু করে এখানে একটা ল্যামডা, এভাবে বলতে পারি। কিন্তু এই দূরত্বটা কি নেগেটিভ হইতে পারে? কখনো কখনো কিন্তু নেগেটিভ হইতে পারে না। তাহলে আমরা যখন এইখানে ব্যবহার করি মিউ বার ইকুয়ালস টু বা 1/λ ইকুয়ালস টু রিডবার ধ্রুবক,
দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটার মান আমরা জানি, এটা আমাদের বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে n1 আর n2 এর মানটা ধরতে পারবে। তো 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। জেড স্কোয়ার কিন্তু আমি বললাম যে অন্যান্য পরমাণুর জন্য কিরকম হইতে পারে বা অন্যান্য আয়নের জন্য। আচ্ছা, তো দেখো এই মানটা থেকে এই মানটা বিয়োগফল, যদি এই মানটা আমার পজিটিভ হইতে হয়, মানে 1/λ-কে যদি আমার পজিটিভ রাখতে হয়, প্লাস রাখতে হয়, অবশ্যই অবশ্যই এই মানটা কি হইতে হবে আমার ভাইয়া, অবশ্যই অবশ্যই এই মানটা এইটা থেকে বড় হইতে হবে। এইটা তোমরা বিশ্বাস করো কিনা, আশা করি বিশ্বাস করো। দেখো 1/n1 স্কোয়ার যদি আমার বড় হইতে হয় কার থেকে, 1/n2 স্কোয়ার থেকে বড় হইতে হবে, তাহলে 1/n2 স্কোয়ার থেকে অবশ্যই অবশ্যই বড় হইতে হবে ভাইয়া, আর নাহলে আমি পজিটিভ ভ্যালু পাচ্ছি না ভাইয়া, কখনোই পাবো না। আচ্ছা, শর্ত কিন্তু এটা আমার। তাহলে আমি যদি আড়াআড়ি গুণ করি, দেখো n1 স্কোয়ার, দেখো এদিকে কি লেস দেন চিহ্ন, n2 স্কোয়ার, অথবা আমরা বলতে পারি n1 ইজ লেস দেন n2। এটা স্বাভাবিক ভাইয়া, এটা নিচে আছে, যদি উপরে থাকতো তাহলে আমি বলতাম যে n1 এর মানটা কি বড় হইতে হবে। আমি বুঝতে চাচ্ছি যে mi স্কোয়ার মাইনাস n f বা এরকম কিছু, বা n1 মাইনাস হচ্ছে গিয়ে আমাদের n2, যদি এরকম থাকে তাহলে আমরা কিন্তু n1 বড় হইতে হবে। কিন্তু এটা কিন্তু রিভার্স সম্পর্ক আছে, তো রিভার্স সম্পর্ক থাকলে এটা কি আমার অবশ্যই অবশ্যই ছোট হইতে হবে। এটা যদি ছোট হয় তাহলে এই মানটা আমি কি পাবো, বড় পাবো, মানে টোটাল মানটা বড় পাবো। তারপর এই মানটা যদি বড় হয়, n2 এর মানটা যদি বড় হয়, এই মানটা আমি এটা থেকে ছোট পাবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা কি একটা পজিটিভ ভ্যালু পাবো ভাইয়া। তার মানে বুঝতে পারছি, সব সময় আমাদের যদি এই সূত্রটা ব্যবহার করি, mu bar equals to 1/λ equals to Rydberg ধ্রুবক into 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার into z স্কোয়ার। n1 অবশ্যই অবশ্যই n2 থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলে এটা বড় হবে, এটা বড় হইলে এটা ছোট হবে। দ্যাটস ওয়াই তুমি পজিটিভ একটা ভ্যালু পাবা, উল্টাই দিলে ল্যামডার মান বা তরঙ্গ দৈর্ঘ্য মান পেয়ে যাবা। চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পল মানে একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখবো, প্র্যাকটিস হয়ে যাবে, সাথে সাথে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো কিভাবে ধরতে হয়। দেখো একটা কোশ্চেন যদি আমি বলি, বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো আমরা বলছি যে উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি 2 নাম্বারে আসে তাহলে আমি বামার সিরিজ পাবো। তাইলে অবশ্যই আমি বুঝতেছি কোনো একটা n এর মান হচ্ছে 2। এখন আবার কেমন আজীব, বামার সিরিজের দ্বিতীয় লাইন ভাইয়া। আচ্ছা ভাই দেখো, উপরে যে কোনো শক্তি স্তর থেকে কোথায় আসতে হবে, আমার 2-তে আসতে হবে ভাইয়া। উপরে যে কোনো শক্তি স্তর থেকে আমার 2-তে আসতে হবে। যদি আমি 2-তে আসতে পারি ভাইয়া, যদি উপরে যে কোনো শক্তি স্তর থেকে আমি 2-তে আসতে পারি, তাহলে আমার কি হবে ভাইয়া, আমি এই শর্তটা হবে। কিন্তু দ্বিতীয় লাইন বলা হয়েছে, দেখো বামার থেকে জাস্ট 2টা উপরে কি আছে, 4 আছে, বা 2 থেকে জাস্ট উপরে কি আছে, 4 আছে। যেহেতু এটা আছে ভাইয়া, আমরা দ্বিতীয় লাইন বলতে বুঝবো, মোট কথা সহজ কথায় বামার সিরিজের দ্বিতীয় লাইন বলতে বুঝবো 2 এর সাথে 2 যোগ করতে হবে, 2 এর সাথে 2 যোগ করতে হবে। তাইলে আমরা আরেকটা n এর মান পাবো। একটা n এর মান পাইলাম হচ্ছে আমরা 2, আরেকটা n এর মান পাইলাম আমরা ভাইয়া 4। এখন কোশ্চেনটা যদি হইতো প্যাসচেন সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে প্যাসচেন সিরিজের তৃতীয় লাইন, তাহলে প্যাসচেন মানে কি আমার 3 হবে, 3 একটার মান, দেন কি তৃতীয় লাইন 3 এর সাথে ভাইয়া 3 যোগ করে 6 হবে। তার মানে একটা n এর মান হবে 3, একটা n এর মান হবে 6। কিন্তু এখানে n1 n2 কোনটা ধরবো ভাই, আমরা একটু ইকুয়েশন লিখছি ভাইয়া, আমাদের n1টা অবশ্যই অবশ্যই ছোট হইতে হবে কার থেকে, n2 থেকে। তার মানে অবশ্যই ছোট কোনটা, n1, তারপরে কি n2। সো এটা যদি আমি বসাই যে 1/λ বা মিউ বার হচ্ছে আমার রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/2 স্কোয়ার, দেখো 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। যেহেতু এটা আমরা কিছু বলি নেই, দেখো বামার সিরিজের দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য চাইছি, কিছু না বললে হাইড্রোজেন, অ্যাজ ইউজুয়াল হাইড্রোজেন, দেন কি 1 স্কোয়ার। এটা যদি আমি ক্যালকুলেট করি ভাইয়া, রিডবার্গ ধ্রুবক ইন্টু 1/4 1/16, এটা মোটামুটি ক্যালকুলেট করলে 1/4 মাইনাস 1/16, সো এটা আসবে রিডবার্গ ধ্রুবক ইন্টু 16 যদি নেই আমি, 16 4 বিয়োগ 1, সো এটা আমি বলতে পারি RH ইন্টু 3/16। সো আমি ল্যামডা চাইছে ভাইয়া, ল্যামডা, তো ল্যামডা আমার কি হবে, সুতরাং ল্যামডা হবে উল্টায় যাবে পুরোটা,
তার মানে 3 × RH/16 ছিল, তাহলে এবার কি হবে, উল্টে যাবে, তার মানে 16/3 RH। ভাইয়া গতবার তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের কোশ্চেন আসছিল যে এইরকম একটা কোশ্চেন বা অন্য কোনো একটা কোশ্চেন দিয়ে ল্যামডা চাইছে বা 1/λ চাইছে, কিন্তু ভাইয়া ওইখানে কিন্তু মান দেয় নাই ভাইয়া, এইরকম ভাবে প্রকাশ করা হয়েছে, বা এইটাকে ইনভার্স করে দিতে পারে, RH × 3/16 পুরাটার উপরে -1 দিলেও আমরা বুঝতে পারবো কি আমাদের ল্যামডাই দেওয়া আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো আমরা বুঝতে পারছি মনে হয় n1 এর মান কিভাবে ধরবো, n2 এর মান কিভাবে ধরবো। দেখো আরেকটা কোশ্চেন যদি আমি একটু নর্মালি বলি যে লিমেন সিরিজের বা লাইমেন সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো লাইমেন সিরিজ তার মানে কি, আমার একটা ইলেকট্রন উপরে যে কোনো শক্তি থেকে 1 নম্বরে আসবে, তার মানে একটা n এর মান কিন্তু আমার কি হচ্ছে, একটা n এর মান হচ্ছে আমার 1, একটা n এর মান হচ্ছে আমার 1। এখন দেখো বলছি লাইমেনের চতুর্থ লাইন, যদি লাইমেনের চতুর্থ লাইন বলি ভাইয়া তাহলে কি 1 এর সাথে 4 যোগ করলে 5, 1 এর সাথে কত যোগ করবো, যততম লাইন বলবে তত যোগ করব, ঠিক আছে। তো 1 প্লাস কি হবে 4 হবে। তো যেহেতু এটার মান হচ্ছে 5, এটার মান বড়, তাহলে এটার মান হবে n2, এটা হবে n1। এভাবে আমরা ক্যালকুলেট করে ভাই এই ধরনের প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারবো। এখন আসি ভাই এই অঙ্কটাই যদি আমাকে বলতো যে হিলিয়াম 2+ এর জন্য বামার সিরিজের দ্বিতীয় লাইনের ল্যামডা কত, তাহলে দেখো এখানে কি হইতো 2² হইতো, 2²। তো এখানেও 2², এখানেও 2², তার মানে 4 দিয়ে গুণ আছে, 4 দিয়ে গুণ আছে, তার মানে এটার সাথে আবার 4 দিয়ে গুণ আছে, তার মানে উপরে কি হইতে হবে আমার 3 × 4 মানে 12, 12/16 মানে আমরা বলতে পারি যে ভাইয়া 3/4, তার মানে 3/4 RH হবে, RH × 3/4। এটাকে আবার উল্টে দিলে আমি কি পাবো, উল্টে দিলে আমি ল্যামডা পেয়ে যাবো। তার মানে কি ভাইয়া নর্মালি যদি আমাকে হিলিয়াম 2+ বলে, সরি এখানে ভুল বলছি, হিলিয়াম প্লাস যদি বলে, হিলিয়াম প্লাস যদি বলে, অথবা লিথিয়াম 2+ যদি বলে, তো লিথিয়াম 2+ বললে এখানে Z এর মান কি হবে 3 হবে, দেন কি 3² হবে। ওইভাবে আমরা ক্যালকুলেশন করি, আশা করি এই ধরনের প্রবলেম খুব সহজে সলভ করতে পারবো।